সবাইকে স্বাগত। শিক্ষানবিশ লাইনম্যানে যারা ২৮ তারিখে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। এই প্যাটার্নটি ধৈর্য সহকারে দেখলে এখান থেকে ৩০ থেকে ৩৫ নাম্বার কমন পাবেন এবং কি বুঝতে পারবেন কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখা আশা করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখেন, এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ বিআরইবিতে আপনারা পরীক্ষা দিবেন শিক্ষানবিশ লাইনম্যানে। কত তারিখ? ২৮ তারিখে। আপনাদের জন্য ৬০টি এমসিকিউ নিয়ে এসেছি। পরীক্ষার প্রশ্নে ৬০টি এমসিকিউ থাকবে, সময় থাকবে ৬০ মিনিট। ৬০ মিনিটের মধ্যে ৬০টি এমসিকিউ পূরণ করতে হবে। এর মধ্যে ৪০ পেলে আপনারা পরীক্ষা উত্তীর্ণ। আপনাদের জন্য একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি, মাত্র ৩৬ পেজের, মাত্র ৩৬ পেজের শর্ট করে চূড়ান্ত সাজেশনটি ৬০টি করে আমরা এমসিকিউ নিয়ে সাজেশন তৈরি করেছি। ইনশাল্লাহ আমাদের সাজেশনের মতো কারো সাজেশন হবে না। মাত্র ৩৬ পেজের চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র ১০০ টাকা। আপনি ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে নিতে পারবেন। অর্থাৎ আমাদের কাছে একটি শর্ট মাত্র ৩৬ পেজের চূড়ান্ত সাজেশন পাবেন, সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন। আমি আশাবাদী এই সাজেশনটি ফলো করলে যথেষ্ট। যারা একটু কম বোঝেন, প্রিপারেশন ভালো নেই, তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ১০০ টাকার বিনিময়ে হলো। আপনারা অন্য জায়গায় থেকে যারা সাজেশন নিচ্ছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন সাজেশনটি কয় পেজের। ঠিক আছে, আমাদের পেজ অথবা আমাদের সাজেশনের মতো কারো সাজেশন হবে না ইনশাল্লাহ, আশা করি। দেখেন, সর্বপ্রথম রয়েছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ, সেটা হচ্ছে ৮ আগস্ট ২০২৪। দেখেন, আমাদের সাজেশন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তারপরে ২ নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়। মানে সঠিক উত্তর ছিল রাশিয়ায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া। এখানে অপশনে রাশিয়া নেই বলে কোনোটি নয়। ঠিক আছে, তারপর ৩ নম্বর রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়। সঠিক উত্তর হচ্ছে ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল। খুবই গুরুত্বপূর্ণ। ৪ নম্বর রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সংখ্যা কতজন। বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে ৭৫ জন। আর বিশেষ করে বলি, আপনাদের লাইনম্যানে কিন্তু ইংরেজি এই যে বিষয়ের থেকে কিন্তু একদম কম প্রশ্ন থাকে ইংরেজি বিষয় থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি। সঠিক উত্তর হচ্ছে বিহার। তারপর ৭ নম্বরে রয়েছে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়। সঠিক উত্তর হচ্ছে বিইআরসি। দেখেন, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হচ্ছে মোট ৬টি। বুঝতে পারছেন, মোট ৬টি। আমাদের সাজেশনে সকল বিষয় উল্লেখ আছে। তারপরে রয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি। সঠিক উত্তর হচ্ছে হাডুডু। তারপর ৯ নম্বরে রয়েছে কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে আওরঙ্গজেব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, আমি আশাবাদী পদ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ঠিক আছে, ১০ নম্বর রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিয়ের সর্বনিম্ন বয়স কত। এখানে কিন্তু ১৮ ২১ আমরা জানি, এখানেও ২১ ১৮ দিয়েছে, তাহলে কি দুটোটা সঠিক? না। সর্বপ্রথম কার কথা উল্লেখ করেছে? পুরুষের কথা। পুরুষের কত বছর লাগে? ২১ বছর। তারপরে কার কথা উল্লেখ করেছে? নারী। নারীর কত বছর? ১৮ বছর। তাহলে পুরুষের যদি ২১ লাগে, নারীর যদি ১৮ লাগে, তাহলে মিল তো আছে। এটা না কিন্তু, তার জন্য সঠিক কিন্তু গরু নাম্বারটা, মানে গ নাম্বারটা। ঠিক আছে, তারপর ২১ নম্বর রয়েছে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে। সুন্দরী। খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এই প্রশ্নটি থাকতেও পারে। ১২ নম্বর রয়েছে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি। সঠিক উত্তর হচ্ছে গহ কিলোওয়াট ঘন্টা। দেখেন, একক থেকে একটি প্রশ্ন থাকবে। ১৪ নম্বর রয়েছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী। সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ। ১৫ নম্বরে রয়েছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। সঠিক উত্তর হচ্ছে ১৯৭৪ সালে। ১৬ নম্বরে রয়েছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে বা কোন সালে। সঠিক উত্তর হচ্ছে ১৯১১ সালে। যদি বলে বঙ্গভঙ্গ হয় কত সালে, তাহলে আপনারা লিখবেন ১৯০৫ সালে। এগুলো কিন্তু মনে রাখবেন। তারপরে ১৭ নম্বর রয়েছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি। সঠিক উত্তর হচ্ছে ক বুধ।
তারপর 18 নাম্বার রয়েছে যতই পরিশ্রম করিবে বা করবে ততই ফল পাবে। বাক্যটি হলো জটিল বাক্য। 19 নম্বরে রয়েছে আষাঢ়ে বৃষ্টি নামে। বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে বিভীষিকা। দেখেন আপনাদের সঠিক বানান কোনটি এমন একটি প্রশ্ন থাকবে, আশা করা যায়। সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে, বাগধারা থেকে তো অবশ্যই থাকবে। তারপরে রয়েছে 21 নম্বরে সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সমস্ত পদ। গুরুত্বপূর্ণ। 22 নম্বরে রয়েছে শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 23 নম্বরে রয়েছে আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আশা যোগ আহত, আশাহত। 24 নম্বরে রয়েছে যার দুই হাত সমানে চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর হচ্ছে সব্যসাচী। এই প্রশ্নটি অনেক চাকরির পরীক্ষায় বারবার এসেছে। হ্যাঁ, তারপরে রয়েছে যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে শক্তি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মনোহারিণী, মনোহারিণী। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আদালত কোন দেশি শব্দ? আদালত কোন দেশি শব্দ? সেটা হচ্ছে আরবি। এই যে বিভিন্ন শব্দ দিয়ে বলবো এই শব্দটি কোন দেশে, এমন ধরনের একটি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে যামিনী, রাত্রি, সর্বরী। সঠিক উত্তর কিন্তু সব কয়টি। ঠিক আছে। গাহি সাম্যের গান ধরুণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে 30 নম্বর কি বলেছে দেখি আমরা। আকাশ ভেঙ্গে পড়া বাগধারাটির অর্থ কি? বাগধারা থেকে অবশ্যই প্রশ্ন থাকবেই থাকবে। সঠিক উত্তর হচ্ছে হঠাৎ বিপদ হওয়া। কপোতাক্ষ নদ। কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 10ম শ্রেণীর সূচিপত্রে দেখলে আপনারা পেয়ে যাবেন। ইংরেজি পাঠ থেকে কিন্তু অনেক কম প্রশ্ন থাকে, 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, আর বেশি থাকবে না। একটা প্রশ্ন থাকবে, যেমন থাকতে পারে কমিটি, সঠিক বানান কোনটি? ইংরেজিতে নিচে দিয়ে কমিটি দিবে। তারপরে থাকবে 1 থেকে 2টা নাউন থেকে, এমনই আর কোনো কিছু। এই 2 থেকে 3টা প্রশ্ন থাকবে ইংরেজি থেকে। 32 নম্বর রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, ডু ইউ নাও দেম। সঠিক উত্তর হচ্ছে আর দে নাও টু ইউ। ঠিক আছে। 34 নম্বর রয়েছে কোন বানানটি সঠিক? এখানে জুয়েলারি বানানটি এটা সঠিক হবে, গ নাম্বার। 35 নম্বর রয়েছে আই নিড সাম ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে অ্যাডভাইস। তারপরে 37 নম্বর রয়েছে একটি ট্রান্সলেট থেকে থাকবে। আপনাদের পরীক্ষা ট্রান্সলেট থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তোবা থাকার সম্ভাবনা অতিরিক্ত রয়েছে। তারপর 41 নম্বরে রয়েছে দি ফ্রুইট ইজ সুইট, দি টেস্ট। সঠিক উত্তর হচ্ছে টু। হ্যাঁ, টেস্টি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে টু। তারপরে রয়েছে সে সাঁতার কাটতে জানে না, বাক্যটি ইংরেজিতে অনুবাদ করে, অর্থাৎ ট্রান্সলেট। হ্যাঁ, 45 নম্বরে রয়েছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? সঠিক উত্তর হচ্ছে 24,000 লিটার। 47 নম্বরে রয়েছে একটি রাস্তার পাশে একটি সারিতে 15টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত? সঠিক উত্তর হচ্ছে 140 মিটার। হ্যাঁ, তারপরে রয়েছে 48 নম্বরে 5টি 10 টাকার নোট, 10টি 20 টাকার নোট ও 4টি 50 টাকার নোট একত্রে 18টি 100 টাকার নোটের কত অংশ? সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 49 নম্বরে রয়েছে 1 কোটিতে কত মিলিয়ন হয়? সঠিক উত্তর হচ্ছে গহ। 50 নম্বর রয়েছে 50 টাকায় 6টি দরে আপেল ক্রয় করে 50 টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর হচ্ছে 20% লাভ। দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কই? সঠিক উত্তর হচ্ছে 10 ও 16। দেখেন এটা 10 ও 16 কিভাবে হয়েছে? এই যে 5 এর সাথে যদি আপনি এই দুইটা গুণ করেন, 5 দুগুণে 10, আর 8 এর সাথে যদি আবার 2 গুণ করেন, 8 দুগুণে 16, এর জন্য 10 আর 16, 10:16। সঠিক উত্তর এটা। তারপরে রয়েছে 52 নম্বরে, এই অঙ্কটি কিন্তু আসে অনেক পরীক্ষায়। এগুলো হচ্ছে এখানে এই দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে শুধু সংখ্যাগুলো আপনারা গুণ দিবেন। 2 এর সাথে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে কত? 8 আসে।
তাহলে একটা 28 আমরা পাই। তাহলে দশমিকের পরে মোট কতটি সংখ্যা? 1 2 3 4 5 6 6টি। হ্যাঁ, 6টি সংখ্যা। তাহলে আমরা 6টি সংখ্যা পূরণ করতে হবে। আমরা কয়টি 8 পেয়েছি? একটি 8 পেয়েছি, তাহলে আরও 5টি শূন্য দিতে হইব। 5টি শূন্য, তাহলে একটি 8 5টি শূন্য কোনটার মধ্যে আছে? 1 2 3 4 5 আর একটি 8। সঠিক উত্তর ক। ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে। সঠিক উত্তর সমকোণী। 54 নম্বরে রয়েছে যোগ, এগুলো আপনারা দেখে নেন। সঠিক উত্তর হচ্ছে ক। 55 নম্বরে কি রয়েছে? একটি অফিসে 32 জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মী অনুপাত 9:16। ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে? সঠিক উত্তর হচ্ছে 36%। পিতা ও পুত্র থেকে একটি অঙ্ক থাকবে। পিতা ও মাতা বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? এমন ধরনের অঙ্ক থাকলে কিভাবে করবেন? এখানে কতজন চাইছে? পিতা মাতা, বয়সের গড় 45 বছর। এখানে 2 জন চাইছে, এর জন্য এটাকে 2 দিয়ে গুণ দিবেন, যে রেজাল্টটা আসবে। তারপর এখানে বলছে যে রেজাল্টটা আসবে এটা কিন্তু রাখবেন। তারপর এখানে আবার বলছে পিতা মাতা ও পুত্র বয়সের গড় 36 বছর। 3 জনের কথা উল্লেখ করেছে। এই 3 জনের 3 দিয়ে কিন্তু 36কে গুণ করবেন। এই যে রেজাল্টটা আসবে, এখানে যে রেজাল্টটা আসবে, এখানে যে রেজাল্টটা আসবে, দুইটা মাইনাস করে দিলে যে ফলটা পাওয়া যাবে এটি হচ্ছে 18। সঠিক উত্তর। আপনারা খাতায় লিখে দেখবেন সঠিক হয় কিনা। তারপরে 57 নম্বরে রয়েছে একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য 8 ফুট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হচ্ছে 128 বর্গফুট। তারপরে 58 নম্বরে রয়েছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে মোট 180 ডিগ্রি, আর ফুরক কোণ হচ্ছে মাত্র 90 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ যদি 180 ডিগ্রি হয়, এখানে 78 ডিগ্রি দিয়েছে, তাহলে 180 ডিগ্রি হতে আরো কত বাকি? আপনারা যদি 180 থেকে 78 বিয়োগ দেন, যেই মানটা থাকবে এটাই সঠিক। আপনারা খাতার মধ্যে দেখেন 180 থেকে 78 বিয়োগ দিবেন, যেই মানটা আসে এটা হচ্ছে রেজাল্ট, মানে এটা রেজাল্ট আসবে। 178 সাথে যদি 102 যোগ দেন 180 কিন্তু হয়ে যায়। বুঝতে পারছেন কথা? 180 কিন্তু সম্পূরক কোণের মান। হ্যাঁ, সেম ভাবে এখানে যদি ফুরক কোণ থাকে সেম সিস্টেম হবে। তারপর 59 নম্বর রয়েছে, এখানে মাইনাস দিয়েছে একটি অঙ্ক। তারপর 60 নম্বরে লাস্টের সর্বশেষ যেটা রয়েছে, সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 24 সেন্টিমিটার। হ্যাঁ, এতটুকুই কিন্তু ঠিক আছে। আপনাদের 60টি এমসিকিউ থাকবে। আর বিশেষ করে বলি, ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। 100 টাকা কিন্তু বড় কথা না। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে সাজেশন নিচ্ছেন এবং কি অনেক কষ্ট করে শারীরিক মাঠ করেছেন, অনেক কাগজপত্রে দৌড়াদৌড়ি, মানে একটা যে ঝামেলার মাধ্যমে দিয়ে গেছেন। আর চাকরি পাওয়া এখন সোনার হরিণ। যারা চাকরিটা কনফার্ম করতে চান ভাই, আমাদের সাজেশনটি সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনি চাকরি কনফার্ম করতে পারবেন। আর বিশেষ করে পরীক্ষা আগের রাত্রে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।